এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে। এভাবে প্রেসার দিলে তেলটা বেরিয়ে যাবে। এই অনিয়ন তেলটা খুবই উপকার। বাজারে তো আমাদের অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়, কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নিন তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই নেই, আর ভেজাল মুক্ত তেল তৈরি করতে পারেন। নমস্কার বন্ধুরা, যার চুল ঘন এবং কালো আমরা প্রত্যেকেই তাকে পছন্দ করি, এবং যার চুল যত সুন্দর তাকে দেখতেও অনেক সুন্দর লাগে। আমি বনিতা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের তেল তৈরি করব। অনেকেই আছেন যে অল্প বয়সেই চুল পড়ে যায় এবং পেকে যায়, তারা যদি এই তেলটা ব্যবহার করেন তাহলে আর কখনো এই সমস্যায় ভুগতে হবে না। আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিন কিভাবে সেই মহামূল্যবান পেঁয়াজের তেল তৈরি করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর কয়েকটি রসুনের কোয়া। এখন আমি এই পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। বেশি টুকরো করার দরকার নেই, এইভাবে টুকরো করে নিলেই চলবে। আর আমি এখানে মেথি নিয়েছি, এই মেথিগুলোকে আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল আমাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়, কিন্তু আজ আমি অল্প খরচে অল্প কিছু উপকরণ দিয়ে এই অনিয়ন তেলটা তৈরি করে দেখাবো। এতে চুলটা অনেক সুন্দর হবে। এই উপকরণগুলো একটা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দেব। পেঁয়াজটা দিলাম, তারপরে রসুনটা দিয়ে দিলাম, দেব ভিজিয়ে রাখা মেথি। পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণে সালফার এবং রসুনে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, এতে চুলের পলিউশন থেকে রক্ষা করে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এবার এটাকে বেশি পেস্ট করা যাবে না, এভাবে অল্প পেস্ট হওয়ার পরে এর ভিতরে 3 চামচ আমি সরিষার তেল দিয়ে দেব। এখানে আপনি নারকেল তেলও দিতে পারেন। আর একটি উপকরণ দিতে পারেন, সেটি হলো কারি পাতা। কারি পাতাটা আপনি দিলে ভালো হবে, আর যদি না দিতে পারেন কোনো সমস্যা নেই। এবার আমি আবারও এগুলো পেস্ট করে নেব। এগুলোকে ভালোভাবে মিহি করে নিতে হবে। এই দেখুন, এটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। চুলাটা কিন্তু এখন পর্যন্ত আমি জ্বালাইনি। এখন আমি এর ভিতরে 150 গ্রাম পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আরো আমি এর ভিতরে 150 গ্রাম পরিমাণে কোকোনাট অয়েল দিয়ে দেব। প্রথমে কিন্তু এভাবে জোরে জাল করতে হবে, আর এভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেব। আপনি যদি গ্যাসের চুলায় করেন তাহলে প্রথমে এভাবে হাই হিটে জাল দিবেন, তারপরে আস্তে আস্তে। আর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে 15 থেকে 20 মিনিট জাল করতে হবে। এইভাবে 2 মিনিট হাইতে জাল করার পরে দেখুন এটা ফুটে উঠেছে, উপরে একটা ফেনা ফেনা ভাব হয়েছে। অনিয়ন অয়েল তৈরি করার সময় অবশ্যই কড়াইটা মোটা নিতে হবে, পাতলা কড়াই নেবেন না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এর কোনো কাজ নেই, এটা একইভাবে একই দিকে এভাবে নাড়তে থাকতে হবে। আমি যেহেতু চুলায় তৈরি করতেছি, এখানে 15 মিনিট জাল করা হয়ে গেছে, আরো আমি 5 মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট জাল করার পরে এটা দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তেলটাকে অনেক কালো হয়ে যাবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে চুলের জন্য খুবই উপকার হবে।
এখন আমি এই তেলটাকে ছেঁকে নেব। এর জন্য এখানে একটি কাচের বোল নিয়েছি, এর উপরে একটা স্ট্যান্ডার বসিয়ে তার উপর থেকে একটা কাপড় দিয়ে দিলাম। এই কাপড়ের উপরে আমি তেলটাকে ছেঁকে নেব। এইভাবে অবশ্যই একটা কাপড়ে ছেঁকে নিতে হবে, তাহলে সব তেলটা বের করা যাবে। আমি এবার এই কাপড়টাকে এভাবে পেঁচিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে করে এভাবে পেঁচিয়ে তেলটাকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে। এভাবে প্রেসার দিলে তেলটা বেরিয়ে যাবে। এই অনিয়ন তেলটা খুবই উপকার। বাজারে তো আমাদের অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়, কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নিন তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই নেই, আর ভেজাল মুক্ত তেল তৈরি করতে পারেন। এই তেলটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমার লাগবে ই ক্যাপ। এই ই ক্যাপটা হয়েছে চুলের জন্য খুবই উপকার। আমি ই ক্যাপটা এর ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এই ই ক্যাপটি যে কোনো ফার্মেসিতে বা মেডিসিনের দোকানে পেয়ে যাবেন। আমি এখানে দুটি ই ক্যাপ ব্যবহার করব। এখানে কিন্তু আমি মাত্র দুটি ই ক্যাপ ব্যবহার করেছি। এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। এখন আমি এই তেলটাকে একটা কাচের জারে ভরে রাখবো। এই তেলটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এই তেলটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, আর 1 মাস ব্যবহার করলেই এই তেলটার উপকার পাবেন। স্নান করার আধা থেকে 1 ঘন্টা আগে তেলটা মাথায় দিয়ে আপনি চুলটা ধুয়ে ফেলবেন, তাহলেই হবে।